প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে নওগাঁতে গিয়েছিলাম ঘুরতে। ঘোরা শেষ করে চিন্তা করলাম একটু চাটা খাই। আর এই যে বিখ্যাত সেই নদীকূলের চায়ের দোকান, আর আসার পরে এত সুন্দর দৃশ্য যে সুইচ গেট থেকে পানি বের হচ্ছে, এতই সুন্দর লাগতেছিল। আপনারাও আসবেন, এসে ঘুরে যাবেন, আশা করছি ভালো লাগবে। আর এই যে আমাদের হাবিজার ভাই, উনি কিন্তু অনেক সুন্দর চা তৈরি করে, আর তার চা খাওয়ার জন্যই কিন্তু চলে আসলাম তার দোকানে। গোটা নওগাঁ শহর ঘুরছি, ঘোরার পরে চলে আসছি হচ্ছে হাবিজার ভাইয়ের দোকানে চা খাওয়ার জন্য। সে এত সুন্দর করে চা বানায়, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো বা দেখছেন যে সে কিন্তু খুব সুন্দর চা বানায় এবং আপনারা খেয়ে যাবেন। এখানকার চা আসলে অনেক ভালো। নদীকুল বাজারে চলে আসবেন, আসলেই সব সময় হাবিজার ভাইকে পেয়ে যাবেন। আর এই চা খাইতে খাইতে এত সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবেন, যা আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক তার পাশেই কিন্তু তার যে দোকান, তার দোকানের পাশেই হচ্ছে সুইচ গেট, আর পানি পড়তেছে। একটা অন্যরকম ফিলিংস যে আপনি হাতে চা নিয়ে থাকবেন আর নদীর পাশে বসে আছেন, সুইচ গেট দিয়ে পানি বের হচ্ছে, পানির একটা সুন্দর সাউন্ড, অসম্ভব সুন্দর, মনোরম পরিবেশ। আর সে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে চা বানায়, যা আপনারা দেখতেই পাচ্ছেন। আর লাল চা তৈরি করতেছে, আর আমি খাবো হচ্ছে দুধ চা। আর এই হচ্ছে ভাইয়ের একদম সম্পূর্ণ দোকান। আর ওই হচ্ছে নদীকূলের বট গাছ, সুইচ গেট, আর এই হচ্ছে দুধ চা। এত সুন্দর দুধ চা খাইলে আসলে বারবার খেতে ইচ্ছে করে। তো আপনারাও আসবেন, এসে খেয়ে যাবেন, আশা করছি ভালো লাগবে। যে আমাকে দিয়ে দিল, আমি কিন্তু চায়ে একদম জোরসে একটা চুমুক দিয়ে দিলাম, আর একদম অন্যরকম একটা মজা চলে আসলো। আর